আব্দুল মুত্তালিব, তোমার কি মাথা পাগল হয়েছে? তুমি কি পাগল হয়েছ? বলছে কেন? বলছে ওই যে আমার জমিন দেখো, সবাই বলেছে মক্কাতে আবে জামজাম হবে, কতই না চেষ্টা করেছে, আবে জামজাম বের করতে পারেনি। তোমার স্বস্তি চলে না, দুবেলা পাতলা মানুষ, আবার তুমি বলছো আবে জামজাম হবে। তোমার কি মাথা পাগল হয়েছ? আব্দুল মুত্তালিবকে পুড়তে দেবে না, আর আব্দুল মুত্তালিব জানো বাবা খুঁজতে ছাড়বে না। এই একটা ঝামেলা শুরু হলো, আর গোটা মক্কার মানুষেরা ওই ঝামেলার মধ্যে চলে এলো। ওই সমাতে জানাবে আব্দুল মুত্তালিব বলছে, ও গো জমিওয়ালা শুনো, এই জায়গার মধ্যে আবে জামজাম হবে, আর এই জায়গার মধ্যে যদি আবে জামজাম না হয়, আমার আধা সম্পদ তোমাকে দিয়ে দেব। এই কথা যেমন বলেছেন ওই আব্দুল মুত্তালিব, যেমন এই কথা বের করা নাই, ওই জমিওয়ালা ভাবছেন আল্লাহ গো, আমার আত্মবিশ্বাস এই জায়গার মধ্যে আবে জামজাম হবে না। যখন আব্দুল মুত্তালিব আমাকে আধা সম্পদ দিতে চেয়েছে, আমি খুদে দিয়ে দেব, আবে জামজাম বের হবে না, আব্দুল মুত্তালিবের আধা সম্পদ আমার হয়ে যাবে। মুত্তালিব থেকে আমি আমার ঘটনা এবং জীবনী আরম্ভ করব। একদিন জানাবে আব্দুল মুত্তালিব ঘুমান্ত অবস্থায় ঘুমিয়ে আছেন, আর স্বপ্ন মাধ্যমে কে যেন বলছেন, আব্দুল মুত্তালিব তুমি তাড়াতাড়ি যাও আর আবে জামজাম বের করো। তো আব্দুল মুত্তালিবের ঘুমটা ভেঙে গেল, ভাবছেন আল্লাহ আমি এমন কি স্বপ্ন দেখলাম, আবে জামজাম পাবো কোথায় যে আবে জামজাম বের করব। তো আব্দুল মুত্তালিব আবার দ্বিতীয় রাত ঘুমিয়ে গিয়েছে, আবার যেমন ঘুমিয়েছে আব্দুল মুত্তালিবকে দেখাচ্ছে, আব্দুল মুত্তালিব তুমি আবে জামজাম বের করো। আব্দুল মুত্তালিব আবার ভাবছেন আল্লাহ আমি আবে জামজাম পাবো কোথায়। তো তৃতীয় রাতের দিন যেমনই ঘুমিয়েছে আবার বলছেন আব্দুল মুত্তালিব তুমি দেরি করো না, তাড়াতাড়ি করে যাও আর আবে জামজাম বের করো। তো আব্দুল মুত্তালিব তৃতীয় রাতের দিন স্বপ্নের মাধ্যমে জিজ্ঞেস করলেন, আগো আমি আবে জামজাম পাবো তো পাবো কোথায়? একদিন নয়, দুই দিন নয়, 3 দিন উপরি স্বপ্ন দেখলাম, আবে জামজাম পাবো কোথায়? তো গায়বী আওয়াজ থেকে বলছেন আব্দুল মুত্তালিব তুমি দেরি করো না, সোজা রাস্তা ধরে যাবে, আর যাওয়ার পরে তুমি কিছু রাস্তা যাবে, আর রাস্তার মধ্যে দেখবে দুটো মূর্তি থাকবে, একটা ছেলে মূর্তি একটা মেয়ে মূর্তি। ওই ছেলে মূর্তি মেয়ে মূর্তি থাকবে, আর কিছুক্ষণ পরে ওপর থেকে আকাশ থেকে একটা কালো কাক উড়ে আসবে। ওই কালো কাক দেখবে যে জায়গার মধ্যে বসে যাবে, ওই জায়গার মধ্যে হবে আবে জামজাম। সুবহানাল্লাহ। বেরাদার বন্ধু গণেরা, জানাবে আব্দুল মুত্তালিব দেরি করলো না, তাড়াতাড়ি করে নিজের বাড়ির মধ্যে নিজের এক বেটার কাজ চলে গেল, যার নাম হচ্ছে না হারিস। ওই হারিসের কাজ গিয়ে বলছে, বেটা হারিস দেরি করো না, তাড়াতাড়ি করে তুমি কদল ডালি নিয়ে চলো। বলছেন আব্বা গো আমি কোথায় যাব, এত সকাল বেলাতে আমাকে কোথায় নিয়ে যাবেন? বলছে বেটা রে আমরা এখন যাব ওই জঙ্গলের মধ্যে, আর ওই জঙ্গলের মধ্যে আমরা যেন গিয়ে আবে জামজাম বের করব। বলছেন আব্বা গো আপনি যাবেন না, আবে জামজাম বের করতে পারবেন না। বলছে কেন? বলছেন এই জন্য আব্বা, ওই আবে জামজামকে বের করার জন্য মক্কার বড় বড় মানুষেরা, মক্কার বড় বড় পাগল মানেরা, শক্ত মানেরা ওই আবে জামজামকে বের করার জন্য কতই চেষ্টা করেছে আব্বা, কিন্তু আবে জামজাম বের করতে পারেনি। আমাদের শক্তি চলে না, আমরা দেখতে পাতলা দুবলা, আমরা কেমন করে আবে জামজাম বের করব? জানাবে আব্দুল মুত্তালিব ওই সমাতে
আল্লাহকে বলছেন, আল্লাহ গো, আমি একবার নয় দুইবার নয়, আমি পরস্পর তিনবার স্বপ্ন দেখেছি। ওগো আল্লাহ, আমার বিশ্বাস যে আমি আবে জামজাম অবশ্যই পেয়ে যাব। জানাবে আব্দুল মুত্তালিব নিজের বেটাকে বলে, গো ওরে বেটা আবে, তুমি দেরি করো না, আমার সঙ্গে চলতে আরম্ভ করো। বলছেন বেটা চলো গিয়ে দেখি পাই কি না পাই, যদি পাই তো ভালোই ভালো, না পাই তো ঘুরে আসবো। বলছে ঠিক আছে আব্বা যখন বলছেন চলে। দোনো বেটা চলতে লাগলো, কিছু রাস্তা গিয়েছে, স্বপ্নের মাধ্যমে আব্দুল মুত্তালিব দেখেছিল গো রাস্তার মধ্যে দুটো মূর্তি থাকবে, একটা ছেলে মূর্তি একটা মেয়ে মূর্তি। যেমনই কিছু রাস্তা গিয়েছে, আপনার জানো ছেলে মূর্তি মেয়ে মূর্তি দেখেছে। জানাবে আব্দুল মুত্তালিব বলছে, বেটা তুমি চিন্তা করো না, তুমি চোখের পানি ফেলো না, ওই যে দেখো আমরা মনে হয় আবে জামজাম পেয়ে যাব। কিছুক্ষণ পরে ওই আকাশ থেকে দেখতে আছে গো, যেন আকাশ থেকে যেন কাকুরে চলে আসলো। ওই কাকটা অন্য কোথাও গিয়ে বসলো না, ওই কালো কাকটা ওই যেন মূর্তির বিচকানে বসে গেল। আর যেমন বসেছে ওই আব্দুল মুত্তালিব দেখতেছে কালো কাকটা বসে যেন জমিন থেকে আসমানে উড়ে গেল। জানাবে আব্দুল মুত্তালিব বলছে, বেটা রে তুমি আমাকে দাও, খোদল কানা দিয়ে দাও, এই জায়গার মধ্যে হবে আবে জামজাম। সুবহানাল্লাহ। বন্ধু বোনেরা, যেমনই আব্দুল মুত্তালিব ঘুরতে যাবে, জমিওয়ালা চলে এসেছে। বলছেন আব্দুল মুত্তালিব তুমি আমার জমি কেন খুঁজছো? ব্রাদার মুআজ্জাজ, আজকে এই জমিনটা যদি আমি খুঁজি, যার জমিন থাকবে খুঁজতে দেবে না। তো আব্দুল মুত্তালিবকে বলছে, আব্দুল মুত্তালিব তোমার কি মাথা পাগল হয়েছে? তুমি আমার জমিনকে নষ্ট করছো। বলছেন ওগো জমিওয়ালা, আমি এমনি খুঁজি নাই, এই জমিনটা এই জন্য খুঁজছি যে এই জায়গার মধ্যে আবে জামজাম আছে, আমি আবে জামজামকে বের করবো। আব্দুল মুত্তালিব যেমন এই কথা বলা না, ওই জমিওয়ালা বলছে ওগো আব্দুল মুত্তালিব তোমার কি মাথা পাগল হয়েছে? তুমি কি পাগল হয়েছ? বলছে কেন? বলছে ওই যে আমার জমিন দেখো, সবাই বলেছে মক্কাতে আবে জামজাম হবে, কতই না চেষ্টা করেছে আবে জামজাম বের করতে পারেনি। তোমার স্বস্তি চলে না, দুবেলা পাতলা মানুষ, আবার তুমি বলছো আবে জামজাম হবে, তোমার কি মাথা পাগল হয়েছ? আব্দুল মুত্তালিবকে পুড়তে দেবে না, আর আব্দুল মুত্তালিব জানো বাবা খুঁজতে ছাড়বে না। এই একটা ঝামেলা শুরু হলো, আর গোটা মক্কার মানুষেরা ওই ঝামেলার মধ্যে চলে এলো। ওই সমাতে জানাবে আব্দুল মুত্তালিব বলছে, ওগো জমিওয়ালা শুনো, এই জায়গার মধ্যে আবে জামজাম হবে, আর এই জায়গার মধ্যে যদি আবে জামজাম না হয় আমার আধা সম্পদ তোমাকে দিয়ে দেব। এই কথা যেমন বলেছেন ওই আব্দুল মুত্তালিব যেমনই এই কথা বের করা নাই, ওই জমিওয়ালা ভাবছেন আল্লাহ গো আমার আত্মবিশ্বাস এই জায়গার মধ্যে আবে জামজাম হবে না। যখন আব্দুল মুত্তালিব আমাকে আধা সম্পদ দিতে চেয়েছে, আমি খুঁজতে দিয়ে দেব, আবে জামজাম বের হবে না, আব্দুল মুত্তালিবের আধা সম্পদ আমার হয়ে যাবে। যেমনই বন্ধু বোনেরা এই কথা বলা নাই, গোটা মক্কার মানুষেরা জমা হয়ে গিয়েছে, খুঁজতে চালু করেছে। আব্দুল মুত্তালিবের সন্তান হারিস খুঁজছে, খুঁজতে পারে না। জানাবে আব্দুল মুত্তালিব খুঁজে গো, খুঁজতে পারে না। আব্দুল মুত্তালিব কান্না করতে লেগেছে। ওই সময়তে আল্লাহর কাছে জানা
জানাবে আব্দুল মুত্তালিব যেন বলছেন আল্লাহ গো এই জায়গার মধ্যে যদি আবে জামজাম হয় তবে আজকে আমি তোমার কাছে মান্নত করলাম আল্লাহ গো আমার যদি 10টা বেটা হয় তবে সেই 10টা বেটার মধ্যে যেই বেটাটা আপন হবে বেশি প্রিয় তো হবে গো আল্লাহ সেই বেটাটা আমি তোমার রাহে কুরবানি করে দেব। এই কথা বলা যেমন নাই সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই জনাবে আব্দুল মুত্তালিবের দোয়াকে কবুল করে নিল। আল্লাহ যেমন কবুল করেছে জনাবে আব্দুল মুত্তালিব নিজের বেটা হারিসকে বলছে বেটা দেরি করো না তাড়াতাড়ি খুঁজতে চালু করো। জনাবে হারিস খুঁজতে পারে না শক্তি চলে না। আব্দুল মুত্তালিব যেমনই বিসমিল্লাহ পাঠ করে ওই জায়গাতে যেমনই খুঁজতে চালু করা নাই গো যেন বাবা ওই যেন থালি বাসন বেরিয়ে গিয়েছে। কোন থালি বাসন? যারা হজ করতে গিয়েছে তারা বলতে পারবে হাজিগণেরা জাগে যে ওই ইসমাইলের পায়ের তলাতে যে আবে জমজমটা বেরিয়েছিল ওই আবে জমজমটা ইহুদির দলেরা বেঈমানের দলেরা থালি বাসন দিয়ে বালু মাটি দিয়ে ওই আবে জমজমকে বন্ধ করে দিয়েছিল। যেমনই বন্ধ করেছে আজকে আব্দুল মুত্তালিব যেমনই বিসমিল্লাহ পাঠ করেছে আপনার যেন আসতে চালু করেছে। আব্দুল মুত্তালিব বলছেন বেটা হারিস তুমি চিন্তা করো না তুমি চিন্তা করো না আজকে আবে জমজম মনে ভয় পেয়ে যাব। জানাবে আব্দুল মুত্তালিব আবার যেমন একবার বিসমিল্লাহ পাঠ করেছে গো আবার যেন আবে জমজমের বদলে যেন বাবা অনেক কিছু বেরিয়ে গিয়েছে। হায়রে বন্ধুরা এবার যেন হারিস উনার বাবা আব্দুল মুত্তালিব যেমনই খুঁজতে চালু করেছে যেন আব্দুল মুত্তালিব উনার স্বপ্ন পূরণ হলো আর আবে জমজমটা চালু হলো। আবে জমজম চালু হলো। তো ব্রাদার মুআজ্জাজ আব্দুল মুত্তালিব কেমন ছিল যে উনার স্বপ্ন পূরণ হয়েছিল। আজকে এই পৃথিবীর বুকে আমাদের স্বপ্ন পূরণ হয় ভাই? পূরণ হয় না। আজকে আপনার স্বপ্নের মধ্যে দেখছি যে আজকে বিছানার মধ্যে ঘুমন্ত অবস্থায় ঘুমিয়ে থাকি আমরা যেন বাইক নিয়ে আপনার ঘোরাঘুরি করি কিন্তু বিছানাতে স্বপ্নের মাধ্যমে দেখছি যখন উঠে তো বিছানাতে ঘোরাঘুরি দিই তাই না? আমাদের স্বপ্ন এটাই। কিন্তু জানাবে আব্দুল মুত্তালিব কেমন ছিল যে ওনার স্বপ্ন পূরণ হয়েছিল। বাপ আজকে আমাদের স্বপ্ন কেমন ভাবে পূরণ হবে? আজকে আমরা 90%-এর মধ্যে 99% মিথ্যা কথা বলি। তো মিথ্যা কথা বললে আমাদের তো স্বপ্ন পূরণ হবে না। তো আব্দুল মুত্তালিবের মতো ক্যারেক্টার আমাদেরকে করতে হবে। তো বেরাদার মুআজ্জাজ আব্দুল মুত্তালিব আল্লাহর কাছে কি একটা ওয়াদা করেছিল? আল্লাহ গো আজকে এই পৃথিবীর বুকে যদি আবে জমজমটা বেরিয়ে যায় আর আমাকে 10টা সন্তান দাও তো ওই সন্তানের মধ্যে যেটা প্রিয়তম হবে তোমাকে দান করব, তোমার রাহে কুরবানি করব। তো বেরাদার মুআজ্জাজ বেশ আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ পাক আব্দুল মুত্তালিবকে 10টা সন্তানও দিয়েছে। বড় হয়েছে আব্দুল মুত্তালিব কিন্তু এই স্বপ্নটা আর মনে নাই। যেমন এই পৃথিবীর বুকে আমরা মান্যত করি যে আল্লাহ আমার যদি সন্তান হয় তো সদলাপুর গিয়ে বা পান্ডুবা গিয়ে আমরা মুরগা দিব বা খাসি দিব আমরা এরকম মান্যত করে থাকি। কিন্তু আব্দুল মুত্তালিব এই স্বপ্নটা ভুলে গিয়েছে। যেমনই আব্দুল মুত্তালিব ঘুমিয়েছেন আবার আল্লাহ পাক বলছেন ও গো আব্দুল মুত্তালিব তুমি দেরি করো না তুমি তোমার মান্যত পূরণ করো। আব্দুল মুত্তালিব দ্বিতীয় দিন ঘুমিয়েছে আবার দ্বিতীয় রাতের দিন সেই স্বপ্ন দেখেছে। তৃতীয় রাতের দিন যেমন ঘুমানায় আবার তৃতীয় রাতের দিনে আল্লাহ পাক বলছেন ও গো জানাবে মুত্তালিব তুমি দেরি করো না তুমি তোমার তাড়াতাড়ি করে মান্যত পূরণ করো। বলছেন আল্লাহ গো আমার কি মান্যত আছে? আমি কি মান্যত করেছিলাম? বলছেন ও গো আব্দুল মুত্তালিব তুমি বলেছিলে ও গো আল্লাহ
আমাকে যদি 10টা সন্তান দাও, ওই সন্তানের মধ্যে যেটা প্রিয়তম হবে, যেটা ভালোবাসার হবে, ওই সন্তানটা তোমার রাহে কুরবানি করব। জানাবে আব্দুল মুত্তালিব যেন টেনশনে পড়ে গেল, আল্লাহ গো, আজকে 10টা সন্তান হয়েছে, আমাকে কুরবানি করতে হবে, আমি কাকে কুরবানি করব? আজকে সন্তান বড় হয়েছে, ভাবছেন আল্লাহ গো, আজকে আমি কাকে কুরবানি করব? জানাবে আব্দুল মুত্তালিব চোখের পানি ফেলছেন, আর ওইদিকে 10টা সন্তান চলে এসেছে। দেখছেন 10টা বেটা, জানাবে আব্দুল মুত্তালিব এসে যেন ঘরের ভিতরে যেন কান্না করছে। ওই বেটা আব্দুল্লাহ বলছে, আব্বা গো, আপনি কান্না কেন করছেন? আপনি চোখের পানি কেন ফেলছেন আব্বা? আপনি কেন কান্না করছেন? বলছেন, বেটারে, আমি এই জন্য চোখের পানি ফেলি, আমি এই জন্য কান্না করেছি, আজকে আমি স্বপ্নে ছিলাম আল্লাহ গো, 10টা যদি সন্তান দাও, সেই সন্তানের মধ্যে যেটা প্রিয়তম হবে আল্লাহ তোমার রায়ে কুরবানি করব। ওগো আল্লাহ, ওগো আমার বেটারা শুনে না, ওগো আজকে আল্লাহ আমাকে 10টা সন্তান দিয়েছে, আমি কাকে কুরবানি করব আমি ভেবে পাচ্ছি না। আজকে যদি আব্দুল্লাহকে কুরবানি করি, আব্দুল্লাহ ভাববে আল্লাহ গো, মনে হয় আমাকে আব্বা ভালোবাসে না, এই জন্য আমাকে কুরবানি দিতে নিয়ে গেল। আজকে যদি হারিসকে কুরবানি দিই, হারিস ভাববে আল্লাহ গো, আমাকে হয়তো ভালোবাসে না, এই জন্য বন্ধুগণেরা গো, জানাবে আব্দুল মুত্তালিব চোখের পানি থামতে পারে না। ওই সমাতে জানাবে হারিস এসে বলছেন, আব্বা গো, আপনি চোখের পানি ফেলবেন না, আপনি আমাকে নিয়ে চলো না, আল্লাহর রায়ে কুরবানি করে না, আমি কুরবানি হয়ে যাব। আব্দুল্লাহ এসে বলছেন, আব্বা গো, আপনি কান্না করবেন না, আপনি আমাকে নিয়ে চলুন, আমি আল্লাহর রায়ে কুরবানি হয়ে যাব। হে বন্ধুরা, আপনার যেন আবু তালিব দাঁড়িয়ে গেল, কান্না করবেন না গো আব্বা, আপনি নিয়ে চলুন, আমি কুরবানি করে দিবেন। যেমনই 10টা বেটা আব্দুল মুত্তালিবের কাছে এসে বলছেন, আব্দুল মুত্তালিব ভাবছেন, আল্লাহ গো, এখন যদি হারিসকে কুরবানি দিই, হারিস ভাববে মনে হয় আব্বা ভালোবাসে না, হয়তো আমাকে কুরবানি দিতে চেয়েছেন। জানাবে আব্দুল মুত্তালিব ভাবছেন, আল্লাহ গো, আমি কাকে কুরবানি দেব? কিন্তু আব্দুল মুত্তালিবের এলাকাতে একটা আল্লাহওয়ালা রাহিব থাকতে ছিল, ওই একটা দুপা করে তার কাজ গেল, নিজের ঘটনাগুলো বলল, যেমন ঘটনা বলেছে। ও বন্ধুগণেরা, আব্দুল মুত্তালিবকে বলছে, শুনো, তোমার চিন্তা করতে হবে না, তোমাকে কোনো বেটাকে দিতে হবে না, তুমি বাড়ি যাবে, লটারি করবে, যার কুরবানিতে লটারিতে নাম করবে, তুমি তাকে কুরবানি দিতে নিয়ে চলে যাবে। জানাবে আব্দুল মুত্তালিব দেরি করলো না, বাড়ির মধ্যে চলে আসলো, বাড়ির মধ্যে এসে চিঠি নিয়েছে, কলম নিয়েছে গো, এবার যেন 10টা বেটার নাম লেখলো। যেমনই লটারি করলো, হারিসের নাম করলো না, আবু তালিবের নাম করলো না, আমিরে হামজার নাম করলো না, আব্বাসের নাম করলো না, কার নাম করলো বন্ধুরা? আমার নবী মুস্তাফা জানাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, উনার আব্বা জান জানাবে আব্দুল্লাহর নাম পড়ে গেল। যেমনই আব্দুল্লাহ নাম পড়েছে, এবার আব্দুল মুত্তালিব বলছেন, বেটা দেরি করো না, চলো তোমাকে নিয়ে যাব কুরবানি দিতে, আল্লাহ পছন্দ করেছে, তোমাকে নিয়ে যাব। ওই সমাতে 10টা বেটা, আব্দুল মুত্তালিবের 9টা বেটা বলছেন, আব্বা গো, না না
না, আরো একবার আপনি লটারি করেন। আর একবার লটারি করলো, আপনার যেন আব্দুল্লাহর নাম পড়লো। এই করে করে 3 বার লটারি করা হলো, আপনার জানাবে আব্দুল্লাহর নাম পড়লো। যেমনই নাম পড়া নাই বন্ধুরা ও বন্ধু গুণেরা, জনাবি আব্দুল মুত্তালিব বলছে চলো বেটা তোমাকে নিয়ে যাব। ওই সময়তে জনাবি আব্দুল মুত্তালিবের 9টা বেটা হাড়ির সামনে দাঁড়িয়ে গেল। আব্বা জান, আমরা আব্দুল্লাহর বড় দাদা, আমরা বেঁচে থাকতে আমার ছোট্ট ভাই জানকে আব্দুল্লাহকে নিয়ে যেতে দেব না। হারিস দাঁড়িয়ে বলছেন আব্বা গো নিয়ে যেতে হবে না, আমাকে নিয়ে চলুন। আমিরে হামজা দাঁড়িয়ে গেল, আব্বা আমার ভাইকে নিয়ে যেতে হবে না, আমাকে নিয়ে চলুন। এই করে করে 9টা ভাই দাঁড়িয়ে গেল। যেমনই বন্ধু বোনেরা, আব্দুল মুত্তালিব বলছে না না, আমি যার নাম লটারি করেছি তাকে নিয়ে যাব, তোমাদেরকে নিয়ে যাব না। এই কথা যেমন বলেছে জানাবে আব্দুল মুত্তালিবকে সাজিয়ে দিয়েছে। এবার যেমন নিয়ে যাবে বন্ধু বোনেরা, ওই সমাতে জানাবে আব্দুল মুত্তালিব যেমন নিয়ে যাইতেছিল, গ্রামের মানুষেরা জানতে পারলো আজকে আব্দুল্লাহকে কুরবানি দিতে নিয়ে যাচ্ছে। গ্রামের মানুষেরা বলছেন ওগো আব্দুল মুত্তালিব, আব্দুল্লাহকে কোথায় নিয়ে যাবে? শুনেছি তুমি নাকি কুরবানি দিতে নিয়ে যাবে। বলছে হ্যাঁ, যেটা শুনেছো সত্যি, আব্দুল্লাহকে কুরবানি দিতে নিয়ে যাব। বলছেন আব্দুল মুত্তালিব তুমি শুনে নাও, আব্দুল্লাহকে নিয়ে যেতে হবে না। আব্দুল্লাহ আমাদের গ্রামের অনেক সুন্দর ছেলে, আব্দুল্লাহকে যেটা বলি আব্দুল্লাহ সেটাই শুনে নাই। আব্দুল্লাহর ব্যবহার ভালো, আব্দুল্লাহ গ্রামের ছেলে, আমরা নিয়ে যেতে দেব না। আব্দুল মুত্তালিব বলছে শুনো গো, তোমরা যাই বলো না কেন, একবার নয় 2 বার নয় 3 বার লটারি করেছি, আমার কোনো বেটার নাম পড়লো না, আমার আব্দুল্লাহর নাম পড়লো। আমার বেটা আব্দুল্লাহকে নিয়ে যাব গো, তোমরা বাধা দিও না। ওই সমাজে বলেছিল গ্রামবাসীরা তোমরা শুনো, আব্দুল্লাহকে নিয়ে যেও না, ওই গ্রামে রাহিবের কাজ যাও, রাহিবকে গিয়ে বলো যে আব্দুল্লাহকে বাঁচার উপায় আছে কিনা। 1 পা 2 পা করে চলে গেল ওই আল্লাহ ওয়ালার রাহিবের কাছে। বলছে ওগো রাহিব বলো আমার বেটা আব্দুল্লাহকে বাঁচা যাবে কিনা। বলছেন ওগো আব্দুল মুত্তালিব তোমার বেটাকে বাঁচা যাবে, কিন্তু এই পৃথিবীর বুকে তোমাকে অনেক টাকা লাগবে, পয়সা লাগবে, উট লাগবে। বলছেন কেমন করে? বলছে 300টা উট লাগবে, সেই উটগুলোকে আব্দুল্লাহর নাম লিখতে হবে। তোমার যেন ওই বেটা আব্দুল্লাহর নাম লিখে যেন উটের নাম লিখবে। ওই 300 যতক্ষণ পর্যন্ত আব্দুল্লাহর নাম না পড়বে গো, ততক্ষণ পর্যন্ত ভাববে আব্দুল্লাহকে কুরবানি দিতে হবে। আব্দুল মুত্তালিব ভাবছেন আল্লাহ আমি এত টাকা কোথায় পাবো যে আব্দুল্লাহ, আমি আব্দুল মুত্তালিব 300 উট কোথায় পাবো। বন্ধু বোনেরা একটা ইজতেমা বসলো, মানুষ বসলো গো, আর মানুষ বসার পরে বলছে আব্দুল্লাহর জন্য আমি 100 উট কুরবানি করলাম। এই করে করে বন্ধুরা 1টা উট নয় 2টা উট নয় 300 উট উঠে গেল। জানাবে আব্দুল মুত্তালিব নিজের বেটাকে নিয়ে চলে গেল, উটকে নিয়ে গেল। যেমনই নিয়ে গিয়েছে বন্ধুরা, একদিকে উটের নাম লেখলো, একদিকে বেটা আব্দুল্লাহর নাম লেখলো। কুরবানি দিত লটারি করেছে, আপনার উটের নাম পড়ে গেল। ভাবছে না উট কুরবানি করতে হবে, আব্দুল্লাহর নাম পড়ে গেল। আবার ফেলছেন, আবার বেটা আব্দুল্লাহর নাম পড়ছে গো। এই করে করে বন্ধুরা লাস্টের সময় জানাবে আব্দুল্লাহর নাম পড়লো, আর যেন বুঝে গেল আব্দুল্লাহ বেঁচে গেল।
আব্দুল্লাহ বেঁচে গেল। আমার নবী মুস্তাফা দুনিয়াতে আসবে না বাপ, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীকে কিভাবে বাঁচাতে হবে আমার আল্লাহ অবশ্যই জানেন। তো বেরাদার মুআজ্জাজ, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাবা আব্দুল্লাহ আপনার 24 বছর হলো। তো আমার আব্দুল্লাহর পেশানিতে নূরে মোহাম্মদী চমকাইতেছিল, আর সেই নূরে মোহাম্মদী হচ্ছে আমার নবী মুস্তাফা। তো 24 বছর হয়ে গেল কিন্তু বিয়ে হলো না। তো আব্দুল মুত্তালিব বাড়ির বারান্দাতে বসে আসে, চিন্তা করছেন, আল্লাহ গো, আমার বেটা আব্দুল্লাহ 24 বছর হয়ে গেল কিন্তু এখন পর্যন্ত বিয়ে করলো না, বিয়ে হলো না, বিয়ে হলো না বাপ। ওই মক্কার মধ্যে যত মেয়েগুলো ছিল আমার আব্দুল্লাহকে বিয়ে করার জন্য পাগলনি ছিল, কিন্তু আব্দুল্লাহ বিয়ে করলো না। তো আব্দুল মুত্তালিব বাড়ির বারান্দাতে বসে চিন্তা করছে, আল্লাহ, আজকে যদি আমার সন্তানের বিয়ে হয়ে যায় তো ছোট্ট বৌমাকে দেখতে পাবো। আর প্রত্যেকটা বাবা মায়ের ইচ্ছা থাকে যে আমার সন্তান বড় হয়েছে, বিয়ে দেব, আর বিয়ে দেওয়ার পরে আমার বৌমাকে দেখবো। তো আব্দুল মুত্তালিবের একটা মনে আশা ছিল। আব্দুল মুত্তালিব বাড়ির বারান্দাতে বসে যেন চিন্তা করছে, কান্না করছেন, আল্লাহ গো, আমার বেটা বিয়ে করলো না, আজকে 24 বছর হয়ে গেল, আমি বাবা হয়ে বেটাকে বলতে পারি না বেটা বিয়ে করবে কিনা, আর বেটা হয়ে আমি বাবা আমাকে বলতে পারে না বিয়ে দাও, আল্লাহ গো। এই বলে বলে আব্দুল মুত্তালিব যেন কান্না করতেছেন। আর ওই দিকে রাস্তা দিয়ে জানাবে আব্দুল্লাহর যেন 4টা বন্ধু যাইতেছিল, দেখতে পাইছি আব্দুল মুত্তালিব চোখের পানি ঝরতেছে, বলছেন, চাচা গো, আপনি কেন কান্না করছেন? চাচা, আপনি কেন চোখের পানি ফেলছেন? আপনাকে কে কষ্ট দিয়েছে? আব্দুল্লাহ কিছু বলেছে নাকি? আব্দুল্লাহ দুঃখ দিয়েছে নাকি? বলছেন, ওরে বেটারা, ওরে বেটার বন্ধুরা, আমাকে আব্দুল্লাহ কষ্ট দেয়নি, দুঃখ দেয়নি, তবে আমি কেন চিন্তা করেছি, আমি কেন কান্না করেছি ওই দূর থেকে শুনলে হবে না, আমার কাছে এসো, আমি কেন কান্না করেছি, আর আমার মনের বেদনাকে ভাগ করে নিয়ে নাও। যেমন এই কথা বলেছে ওই আব্দুল মুত্তালিবের বেটা আব্দুল্লাহর 4টা বন্ধু যেন চলেই আসেল, বলছেন, আব্বা গো, আপনি বলেন আপনি কেন কান্না করেছেন? বলছেন, বেটা রে, আমি এই জন্য কান্না করেছি, এই জন্য চোখের পানি ফেলছি, আমার বেটা 24 বছর হয়ে গেল, এখন পর্যন্ত বিয়ে হলো না, এখন পর্যন্ত বিয়ে করলো না, আমি বাবা হয়ে বলতে পারি না, উনি বেটা হয়ে বলতে পারে না। তবে ওরে আমার বেটার বন্ধুরা, তোমরা আব্দুল মুত্তালিব আব্দুল্লাহর কাছে প্রত্যেক মুহূর্তের জন্য যাচ্ছ, তোমরা এক অপরের বন্ধু স্বীকার করতে যাচ্ছ, আমার বেটার সঙ্গে খেলতে যাচ্ছ, আমার বেটার সঙ্গে, তবে তোমরা বলতে পারবে? বেটা বলছেন, আব্বা গো, আব্দুল্লাহকে কি বলতে হবে? বলছে, ওরে ছেলেরা, তোমরা আমার বেটাকে বলবে বিয়ে করবে কি করবে না, এই কথা যদি বলতে পারো তবে তোমাদেরকে আরব দেশের 5 কেজি করে খেজুর আর 10টা করে টাকা তোমাদের পাকিটে দিয়ে দেব। এই কথা যেমন বলেছেন ওই 4টা বন্ধু আব্দুল মুত্তালিব, ওনার কাছ থেকে বেটা আব্দুল্লাহর কাছে যাচ্ছে, যেমনই যাইতে নাই ওই জঙ্গলে দেখছেন আব্দুল মুত্তালিব যেন ওনার আব্দুল্লাহর 4টা বন্ধু যাইতেছিল, যেমনই যাওয়া নাই বন্ধুরা ওই আব্দুল মুত্তালিবকে ডাক দিচ্ছে, আব্দুল্লাহ তুমি কোথায় আছো, আমাদের কাছে আসো। আব্দুল্লাহ শুনতে পাই না, ওপরে ছিল, পাহাড়ের ওপরে আপনার শিকার করতেছিল, শুনতে পাই না গো। ওই সময়তে আব্দুল্লাহ যেন দেখতে পাচ্ছে 4টা বন্ধু কোথায় যেন যাচ্ছে। আব্দুল্লাহ ডাক দিয়ে বলছে, ওরে আমার বন্ধুরা, তোমরা কোথায় যাবে বলো, তোমরা কোথায় যাবে আমাকে বলো। বলছিল, ওরে আমার বন্ধুরা, আজকে আমরা কোথায় যাব না, আজকে তোমার কাছে এসেছি, তবে বলো বন্ধু তোমার খবর কি, ভালো আছো কিনা। সব সমস্ত কথা বলার পরে বলছেন, ওর ভাই ও গো আব্দুল্লাহ বলো, আজকে তোমার বয়স কত হয়েছে? বলছেন, আমার বয়স
নিয়ে কি করবে? বলছেন তুমি বলো, যেটা জিজ্ঞেস করলাম বলো। বলছেন ভাইয়া গো, ওরে আমার বন্ধুরা, আমার আজকে বয়স আপনার 24 বছর হয়ে গেল। বলছেন আব্দুল্লাহ তুমি কি বিয়ে করবে না? তোমার 24 বছর হয়ে গেল। ওই সমাজে আব্দুল্লাহ বলেছিল বন্ধুরা তোমরাই বলো, একটা মানুষ বিয়ে করে তো করে কয়বার? এই কথা যেমনই বলেছে ওই 4টা বন্ধু মাথা খারাপ হয়ে গেল। বলছেন আব্দুল্লাহ তুমি কেমন কথা বলছো? তুমি কি বিয়ে করে নিয়েছো? তুমি এমন কথা কেন বলছো? বলছে আরে বন্ধু বিয়ে করে নিয়েছি। বলছেন আব্দুল্লাহ তুমি কি পাগল হয়েছো? তোমার আব্বা জান আজকে বাড়ির বারান্দাতে বসে কান্না করছেন, আল্লাহ গো আমার বেটার 24 বছর হয়ে গেল, এখন পর্যন্ত বিয়ে করলো না। আজকে তুমি বিয়ে করেছো, তোমার বেটাকে তোমার বাবাকে পর্যন্ত বলনি। আমরা তোমার এত কাছের বন্ধু, আমাদেরকে পর্যন্ত বলনি। এই কথা যেমন বলেছে ওই সমাজে 4টা বন্ধুর মাথা খারাপ হয়ে গেল। আল্লাহ এই খবর যদি আব্দুল মুত্তালিবের কাছে নিয়ে যেতে পারতাম, তবে আমরা 5 কেজি করে আরবের খেজুর পেতাম, আবার 10টা করে টাকা পেতাম। ওই আব্দুল মুত্তালিবের বেটা আব্দুল্লাহ বলছেন ওরে বন্ধুরা আমার বিয়েটা কিভাবে হয়েছে তোমরা কি শুনবে না? বলছে ঠিক আছে বলো। 4টা বন্ধুর মাথা খারাপ আছে, খেজুর পেতো টাকা পেতো আর পাবে না। বলছে ঠিক আছে বন্ধু বলো। আমরা টাকা খেজুর পাবো না, কিন্তু তুমি বলো তোমার বিয়েটা কিভাবে হয়েছে? বলছেন বন্ধুরে আমি ঘুমিয়েছিলাম, যেমনই ঘুমিয়েছিলাম ওই ঘুমান্ত অবস্থায় একজন সাদা কাপড় পরিধান করে আমার কাছে আসলো। বলছেন আব্দুল্লাহ তুমি টেনশন করবে না, তোমার 24 বছর হয়ে গেল, তোমার বাবা আব্দুল মুত্তালিব তোমার জন্য মেয়ে খুঁজতে পারে, তোমার জন্য বউ খুঁজতে পারে গো। তুমি তোমার আব্বাকে জানিয়ে দিও, ও গো আব্বা জান আমার জন্য বউ খুঁজতে হবে না, আমার জন্য বিবি খুঁজতে হবে না, আমার বিয়ে হয়ে গিয়েছে। আমি তাকে জিজ্ঞেস করলাম তুমি কে গো? তখন বলছেন আমি বললাম জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহ, আল্লাহর নাম হচ্ছে জালিল আর আমার নাম হচ্ছে খলিলুল্লাহ। এই কথা যেমন বলেছে আমি জিজ্ঞেস করলাম বলো গো আমার যখন বিয়ে হয়েছে আমার শ্বশুরের নাম কি, তার দেশের নাম কি, আমার বিবির নাম কি? ওই সমাজে বলেছিল ইব্রাহিম। বলছেন আব্দুল্লাহ গো তুমি শুনে নাও, তোমার শ্বশুরের নাম হবে আব্দুল ওয়াহাব জোহরি, আর তার দেশের নাম তোমার বিবির নাম হবে আমেনা, আর তার দেশের নাম হবে মদিনা। এই কথা যেমন বলেছেন ঘুমটা ভেঙে গেল। বলছেন বন্ধু রে আমার সবার বিয়ে হয়েছে জমিনে, আমার বাবা বেটে আমার পুকুর সবার বিয়ে হয়েছে জমিনে, আমার বিয়ে হয়েছে আসমানে। এই জন্য বলতে পারি না, পুকুকে জানাতে পারি না, বেটিকে জানাতে পারি না, আব্বাকে বলতে পারি না, আমি টেনশন করতেছি, আমি বলবো বিশ্বাস করবে না। ওগো আমার বন্ধুরা এই জন্য আমি যেন কষ্টের মধ্যে আছি। এই 4টা বন্ধু বলছে বন্ধুরে টাকা পেলাম না, কিছু পেলাম না, চল বুড়া মানুষ আব্দুল মুত্তালিব চিন্তা করেছে উনাকে বলে দিব। ও আব্দুল মুত্তালিব তুমি চিন্তা করো না। 4টা বন্ধু চলে গেল জনাবে আব্দুল মুত্তালিবের কাছে। বলছেন ওগো আব্দুল মুত্তালিব তুমি চিন্তা করো না, তুমি টেনশন করো না। জনাবে আব্দুল মুত্তালিব বলছে আমার বেটা আমি চিন্তা করব না তো কে করবে? বলছে তোমরা বলো বলো আমার বেটা বিয়ে করতে রাজি হয়েছে কিনা? বলছেন ওগো আব্দুল মুত্তালিব আপনি যেটা নিয়ে টেনশন করেছেন টেনশন করবেন না, আপনার বেটা আব্দুল্লাহ জমি যেন বিয়ে
হয়ে গিয়েছে। জানাবে আব্দুল মুত্তালিব আরো কান্নায় ভেঙে পড়লেন, আল্লাহ গো, আমার বেটা আব্দুল্লাহকে আমি এতই ভালোবেসেছিলাম। আমার 10টা বেটার মধ্যে আমার সন্তান আব্দুল্লাহকে অনেক মহব্বত করেছিলাম। আজকে আব্দুল্লাহ বিয়ে করলো, আমাকে পর্যন্ত জানালো না। আল্লাহ, আজকে আমার বেটাকে আমি সবচাইতে বেশি মহব্বত করেছি। জানাবে আব্দুল মুত্তালিব ডুগরে ডুগরে কান্না করতে লাগলো। ওই সমাজে বলছে 4টা বন্ধু বলছেন, চাচা গো আপনি তো আগে শুনবেন আব্দুল্লাহর বিয়ে কোথায় হয়েছে। বলছে কেন, কোথায় হয়েছে? বলছেন ও গো চাচা, আপনি জানতে পারবেন না, আব্দুল্লাহর বিয়ে জমিনে হয়নি, আব্দুল্লাহর বিয়ে আসমানে হয়ে গিয়েছে। বলছে কেমন করে? বলছে হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ এসে আব্দুল্লাহকে বলেছে, আব্দুল্লাহ গো আপনি চিন্তা করবেন না, আপনার বেটা আপনি বড় হয়ে গিয়েছে, আব্দুল মুত্তালিবকে জানিয়ে দেবে আমার বিয়ে হয়ে গিয়েছে। হায়রে বন্ধুরা, এই কথা যেমনই বলেছে, তবে বলছেন ও চাচা যান, আপনার হাত পা ধরে একটা নিবেদন, এই জমিনের বিয়ে আসমানের বিয়ে কেউ মানবে না, এই জন্য আপনি তাড়াতাড়ি করে যান আর ওই মদিনাতে গিয়ে আমেনার সঙ্গে একটা বিয়ের ডেট ঠিক করে আসেন। বলছে তোমরা ঠিকই ভালো কথা বলেছো। আব্দুল্লাহকে ডাক দিচ্ছে, বলছে বেটা আব্দুল্লাহ রে, তোমার বন্ধুরা যেগুলো কথা বলছে তুমি কি সত্যি বলছো? বলছে হ্যাঁ আব্বা সত্যি। জানাবে আব্দুল মুত্তালিব এবার মক্কা থেকে মদিনা যাবে। মক্কা থেকে মদিনার দূরত্ব 400, আপনার জানো 326 কিলোমিটার। আর হাজি যারা আছে তারা বলছে 400 কিলোমিটার দূরত্ব। এবার যেমন ঘোড়া নিয়ে যাবে গো আব্দুল মুত্তালিব বন্ধু বোনেরা তার মদিনা শরীফে যাবে। আমায় ভালো লাগে না আমি যাব মদিনা, আমায় ভালো লাগে না আমি যাব মদিনা। ওগো মদিনাতে না গেলে, মদিনাতে না গেলে মন শান্তি হবে না, আমায় ভালো লাগে না আমি যাব মদিনা, আমায় ভালো লাগে না আমি যাব মদিনা। 5 ওয়াক্ত নামাজ যারা করিবে না দায়, 5 ওয়াক্ত নামাজ যারা করিবে না দায়। ওগো নামাজ না পড়িলে পারে, নামাজ না পড়িলে পারে নেকি মিলবে না, আমায় ভালো লাগে না আমি যাব মদিনা, আমায় ভালো লাগে না আমি যাব মদিনা। মনে আছে গো আশা নবী গো হবে তোমার সঙ্গে দেখা, মনে আছে গো আশা নবী গো হবে তোমার সঙ্গে দেখা। পাখির মতো থাকতো ডানা, পাখির মতো থাকতো ডানা, উড়ে যেতাম মদিনা, আমায় ভালো লাগে না আমি যাব মদিনা। জিয়াউদ্দিন ইসলাম আজ জীবনী করে, জিয়াউদ্দিন ইসলাম আজ জীবনী করে। এই জীবনী না শুনলে, এই জীবনী না শুনলে নেকি মিলবে না, আমায় ভালো লাগে না আমি যাব মদিনা। জানাবে আব্দুল মুত্তালিব মক্কা থেকে মদিনা গেলেন কিসের জন্য? জানাবে আব্দুল মুত্তালিব আব্দুল্লাহ এবং আমেনার বিয়ে ঠিক করার জন্য। যেমনই আব্দুল মুত্তালিব মদিনা গিয়েছে, মদিনাতে দেখছে কাউকে দেখতে পাই না। আব্দুল মুত্তালিব চিন্তা করছে, আল্লাহ আমি কেমন করে আমেনার বাড়ি চিনবো, আব্দুল ওয়াহাবের বাড়ি চিনবো। আমি আব্দুল মুত্তালিব চিন্তা করেছেন
ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। ইজ্জতের মালিক আল্লাহ, জিল্লতের মালিক আল্লাহ। জনাবে আব্দুল মুত্তালিব চিন্তা করেছেন, আর হঠাৎ করে একটা মানুষ দেখতে পেল গো। জনাবে আব্দুল মুত্তালিব যেমন দেখা নাই, ভাবছেন আল্লাহ গো, আমি যে কাউকে দেখতে পাই না, এই মানুষকে, এই লোককে জিজ্ঞেস করব আব্দুল ওয়াহাবের বাড়ি কোনটা। আর যেই লোকটা ছিল গো, ওই লোকটা অন্য কেউ ছিল না, ওই লোকটাই ছিল আমেনার বাবা আব্দুল ওয়াহাব জোহরি ছিল। এক পা দুপা করতে করতে জানাবে আব্দুল মুত্তালিব যেন ওই হারিসের কাছে, ওই যেন আমেনার বাবা আব্দুল ওয়াহাব জোহরির কাছে গেল। বলছেন ও গো চাচা, ও গো ভাইয়া, বলো এই মদিনার মধ্যে আব্দুল ওয়াহাবের বাড়ি কোনটা, আমাকে চিনিয়ে দেবে। বলছে শুনো, আব্দুল ওয়াহাবের বাড়ি কেন খুঁজছো? আব্দুল ওয়াহাব বড় বড় চোখ করেছে, বলছে আমি তো আব্দুল ওয়াহাব, তোমার আব্দুল ওয়াহাবের সঙ্গে কি কথা আছে? আব্দুল ওয়াহাব মনের কথা নিচ্ছে, বলছে ও গো শুনো, আমি শুনেছি আব্দুল ওয়াহাবের একটা সুন্দর বেটি আছে, যার নাম হচ্ছে আমেনা, দেখতে সুন্দর, জগতের আলো, তার সঙ্গে আমার বেটার বিয়ে ঠিক করার জন্য এসেছে। এই কথা যেমনই বলা নয়, জনাবে আব্দুল ওয়াহাব জোহরি যেন বলছে বন্ধু গনেরা, ওগো আব্দুল মুত্তালিব ভাই, তুমি যেখান থেকে আসেন না কেন, যত দূর থেকে আসেন না কেন, আপনার আশাটা বেকার হয়ে গিয়েছে। বলছে কেন? বলছে আমিনার বিয়ে হয়ে গিয়েছে। জানাবে আব্দুল মুত্তালিব চিন্তায় পড়ে গেল, আল্লাহ আমি বয়স্ক মানুষ, অত দিক থেকে মক্কা থেকে মদিনাতে এলাম, আমার যেন মনের বাসনা পূরণ হলো না, আল্লাহ আশাটা বেকার হয়ে গেল। তবে বলছেন আব্দুল মুত্তালিব, আমিনার বিয়ে হয়েছে, তুমি কিভাবে জানলে গো? তোমাকে কে বলেছে? বলছে শুনো, আমেনার বিয়ে হয়েছে, আমি জানবো না তো কে জানবে? আমি তো আমেনার বাবা আব্দুল ওয়াহাব। বলছে তুমি আমিনার বাবা? বলছে হ্যাঁ আমি আমিনার বাবা। তো আমি জানবো না তো কে জানবে? বলছে আমি কি জিজ্ঞেস করতে পারি, জানতে পারি আমিনার বিয়েটা কোথায় হয়েছে? যা জানতে পারো। বলছে আমিনার বিয়ে কোথায় হয়েছে বলো? বলছেন আমিনার বিয়ে ওই মক্কা নগরে হয়েছে। বলছে মক্কা নগরে যখন হয়েছে, তার জামাইয়ের নাম কি জানতে পারি? বলছে তার জামাইয়ের নাম আব্দুল্লাহ। আব্দুল মুত্তালিব খুশি হচ্ছেন, আল্লাহ গো, আজকে আমার বাড়ি হচ্ছে মক্কা নগরে, আমার বেটার নাম হচ্ছে আব্দুল্লাহ, আপনার যেন আপনার সম্পর্কটা কাছে আছে। তবে বলুন আব্দুল্লাহ, আপনার জানো আব্দুল্লাহর বাবা কি কাজ করে? আব্দুল্লাহর বাবার নাম কি? বলছে শুনেছি ওই আব্দুল্লাহর বাবা আমিনার শ্বশুর যেন ওই মক্কা নগরে, যেন ওই কাবার মুতাওয়াল্লি, কাবার দেখশুন করে। এই কথা যেমনই বলা নাই বন্ধুরা, জানাবে আব্দুল মুত্তালিব আব্দুল ওয়াহাব জনিকে বুকে টেনে নিয়েছে, যেমন বুকে নিয়েছে। বলছে ও গো ভাই, তোমাকে চিনি না জানি না, বুকে কেন নিয়েছ? বলছি আমি এই জন্য বুকে নিলাম, তুমি হলে আমিনার বাবা আব্দুল ওয়াহাব জোহরি, আর আমি ছেলের বাবা আব্দুল্লাহর বাবা আব্দুল মুত্তালিব, আজ থেকে আমরা বিয়ে হয়ে গেলাম। বলছে তাই নাকি? বলছে হ্যাঁ। এবার যেমন বন্ধু বোনেরা একত্র হয়ে গিয়েছে, আব্দুল মুত্তালিব বলছেন ও গো ভাই, তোমার বিয়ে হয়েছে, তোমার মেয়ের বিয়ে হয়েছে, আমার ছেলের বিয়ে হয়েছে, বিয়েটা কিভাবে হলো জানতে পারলাম না। বলছে আমি জানি কিভাবে বিয়ে হয়েছে। বলছে কিভাবে? বলছে আমি একদিন ঘুমিয়েছিলাম, ওই ঘুমান্ত অবস্থায় যেন আল্লাহর পয়গম্বর একজন খলিলুল্লাহ ইব্রাহিম এসে বলছেন ও গো
আব্দুল ওয়াহাব জোহরি, তোমার মেয়ে বড় হয়ে গিয়েছে, তোমার মেয়ে বিয়ে দেওয়ার সময় হয়ে গিয়েছে, তোমার মেয়ের জন্য কোনো ছেলে খুঁজবে না, কোনো পাত্র খুঁজবে না, তোমার মেয়ের জন্য আজকে যেন আসমানে বিয়ে, জমিন আসমানে বিয়ে হয়ে গিয়েছে। এই কথা যেমনই বলা নাই বন্ধু বোনেরা, ও বন্ধুরা, আব্দুল মুত্তালিব বলছে শুনো গো, এই জমিনের বিয়ে আসমানের বিয়ে কেউ মানবে না, এই জন্য আমি মক্কা থেকে মদিনা এসেছি যেন বিয়ের ঠিক তারিখ করে নেব। বলছে ভালোই হবে, ডেট ঠিক করেছে, নবী মুস্তাফার বিয়ের, নবী মুস্তাফার বাবা মায়ের বিয়ের দিন ঠিক করছে সোমবারের দিনে। যে আপনার সময়টা সোমবারের দিন ছিল, আপনার মাসটা ছিল রমজান, কুরবানি মাসের 9 বা 10 তারিখ, কেউ বলছে না, কে বলছে 10 তারিখ। আমার নবী মুস্তাফা আসছে দুনিয়াতে 12 রবিউল আউয়ালে, সোমবারের দিনে নবী যাবে দুনিয়াতে গো, সোমবারের দিনে মক্কা থেকে মদিনা যাবে তবুও সোমবারে। এবার যেন বন্ধু বোনেরা বিয়ে ঠিক হয়ে গেল। এবার বন্ধু বোনেরা আব্দুল্লাহকে এবার সাজিয়ে পুজিয়ে দিচ্ছে, যেমনই সাজাবে আল্লাহর একজন ফেরেশতা যার নাম হচ্ছে জিবরিল বলছেন, ওগো আল্লাহ, আজকে এই মানুষটা, এই লোকটাকে কেন সাজানো পূজানো হচ্ছে? মানুষ যখন একবার মরে তাকে সাজিয়ে পুজিয়ে দেওয়া হয়, কাফন পরিয়ে দেওয়া হয়, আর যখন মানুষের বিবাহ হয় তখন তাকে সাজিয়ে দেওয়া হয়। এই জন্যই কবি বলেছেন, সাজায়া গোজায়া দে মরে সজনী তোরা, তোর গোলাপ ছিটিয়ে দে মরে, সাজায়া গুজায়া দে মরে সজনী তোরা, তোর গোলাপ ছিটিয়ে দে মরে, ফুল পাতা গরম জলে আদর করে গোসল দে মরে, ফুল পাতা গরম জলে আদর করে গোসল দে মরে, আমার আসল বাড়ি যেতে দে মরে সজনী তোরা, সাজায়া গুজায়া দে মরে। আজ ভাই বন্ধু আপন জানা কেউ তোর সঙ্গে যাবে না, ভাই বন্ধু আপন জানা কেউ তোর সঙ্গে যাবে না, একটা কাঁচা বাঁশের পালকি বানিয়ে দে সজনী তোরা, তোর গোলাপ ছিটিয়ে দে মরে, সাজায়া গুজায়া দে মরে সজনী তোরা, তোর গোলাপ ছিটিয়ে দে মরে, দুই নয়নে দুই চোখেতে সুরমা লাগিয়ে দে সজনী তোরা, তোর গোলাপ ছিটিয়ে দে মরে। এবার যেমন সাজিয়েছে আব্দুল মুত্তালিব নিজের বেটাকে সাজিয়ে বিয়ে দেওয়ার জন্য মদিনা শরীফ নিয়ে যাবে, যেমন মদিনা শরীফ নিয়ে যাবে আব্দুল্লাহ সাজিয়ে পুজিয়ে দিয়েছে। এইদিকে আব্দুল মুত্তালিবের বেটা যেমন সেজেছেন, আল্লাহর ফেরেশতা জিবরিল বলছেন, আল্লাহ গো, আমি এতদিন থেকে আপনাকে কিছু কথা বলিনি, আজকে আপনি কাউকে বলেছেন আপনার ঈসা রুহুল্লাহ, কাউকে বলেছেন মুসা কালিমুল্লাহ, কাউকে বলেছেন ইব্রাহিম খলিলুল্লাহ, আর আজকে আপনার শ্রেষ্ঠ নবীকে আপনি বলেছেন আনতা হাবিবুল্লাহ, ওই নবী মুস্তাফার বাবা মায়ের বিয়ে আজকে আমি তার বরযাত্রীতে যাব। আমার আল্লাহ পাক বলছেন, ওরে জিবরিল, তুমি তো মানুষ, তুমি তো ফেরেশতা, তুমি কেমন করে যাবে? ফেরেশতাকে দেখা যায় না, ঘাড়ে আছে ফেরেশতা, ডান গামে বাম গামে আপনার যেন ঘাড়ে ফেরেশতা আছে, চুলে বোঝা যায় না, দেখতে পাওয়া যায় না বন্ধুরা। ওই আল্লাহ বলছেন, ওগো জিবরাইল, তুমি যাবে তো দেখতে পাবে না।
আল্লাহকে বলছেন, আল্লাহ গো আজকে আমি যাব যেমন ভাবে মারিয়ামের কাছে গিয়েছিলাম মানুষ ভাবে, মানুষ রূপে, আজকে সেভাবে আমার নবী মুস্তাফার বাবা মায়ের বিয়েতে আজকে মানুষ রূপে চলে যাব। এই কথা যেমন বলেছেন, আল্লাহ বলছে ঠিক আছে যাও তোমাকে ছুটি দিলাম। এবার ইজরাইল মিকাইল বলছেন আল্লাহ আমিও তার বিয়েতে যাব, বলছে যাও তোমার ছুটি থাকলো। ইসরাফিল বলছে আল্লাহ আমি যাব, বলছে যাও ছুটি থাকলো। এবার ইজরাইল মালাকুল মউত বলছে আল্লাহ গো আমিও যাব, বলছে যাও যাও তোমাদের ছুটি থাকলো। চারজন ফেরেশতা মুকাররর উনাদেরকে ছুটি দেওয়া হলো। এবার আল্লাহ উনার হুরেরা হুর গিলেমান বলে ছেলে জাতি আর হুইরা বলো মেয়ে জাতি। ওই হুইরা বলছেন আল্লাহ গো আজকে আমরাও আমিনার বিয়েতে যাব। বলছে তোমরা কি করতে যাবে? বলছেন আল্লাহ তোমার ফেরেশতারা নবী মা বাবার বিয়েতে যাবে ডুব আপনার বরযাত্রী। আর আজকে আমরা হুরেরা নবী মুস্তাফার বাবা মায়ের বিয়েতে যাব দুলি বিবি। এই কথা যেমন বলেছেন আমার আল্লাহ বলছে শুনো গো আমার জান্নাতে কিসের কম আছে যে তোমরা আজকে আমিনার বিয়েতে যাবে? বলছেন আল্লাহ গো আজকে আমরা যাব। বলছে না না যেতে হবে না, আমার জান্নাতে আজকে কিশমিশ করা যা পাবে খাবার আছে আমার জান্নাতের মধ্যে। আল্লাহ যেমন এই কথা বলেছেন, বলছেন আল্লাহ গো আজকে আমরা এই জান্নাতের মধ্যে থেকে যাব। এবারে যেমন কথা বলা নাই আমিনার বিয়েতে, এবার বলছেন আল্লাহ গো আজকে আমিনার বিয়েতে যাব আর আমরা যেন বিয়েতে গিয়ে দুলি বিবি যাব। আল্লাহ পাক বলছেন কিসের জন্য যাবে? বলছেন আল্লাহ গো আল্লাহ যেতে দেবে না, আমিনা যেন ওই দুলিহুর বিবি যাওয়ার জন্য আপনার জিদ ধরেছে, ছুটি দেবে না। এবার ওই বুড়িরা বলছে আল্লাহকে উত্তর দিতে হবে আপনার ফেরেশতাদের মতোই তবে ছুটি দেবে। আমার আল্লাহ বলছে শোনো গো আমার জান্নাতে কিসের কম আছে? খাবার যে খাবে খেতে পারবে। বলছেন আল্লাহ গো তোমার জান্নাতে সবই আছে কিন্তু তোমার জান্নাতে একটা জিনিস নাই। আমার মহান আল্লাহ বলছে তুমি কেমন কথা বলছো? আমার জান্নাতে সবই জিনিস আছে, তুমি যে খাবে যে খাবার ইচ্ছা তুমি তাই খেতে পাবে। বলছেন আল্লাহ গো তোমার জান্নাতে সবই আছে কিন্তু আমিনার পায়ের ধুলা নাই। বলছেন আল্লাহ গো আজকে যাব আর জান্নাত থেকে কিছু ফুল নিব আর আমিনার পালকিতে চিটিয়ে দেব। এই কথা যেমন বলা নাই। আল্লাহ বলছে ঠিক আছে যাও যাও, তোমরা যখন বলছো তোমাদেরকে আমি ছুটি দিয়ে দিলাম। হায়রে বন্ধুরা আমার নবী মুস্তাফার বিয়ে, নবী মুস্তাফার বাবা মায়ের বিয়েতে আপনার হুরিরা চলে গেল, ফেরেশতারা চলে গেল। এইদিকে বিয়ে হয়ে গেল। আগে কিন্তু গাড়ি ছিল না, আপনার গাড়ি ছিল না, আগে যেন আপনার পালকিতে করে বিয়ে নিয়ে যাওয়া হতো। ওই সময়তে পালকি সাজা হলো, মা আমেনাকে আব্দুল্লাহকে একটা পালকিতে চড়া হলো। এবার যেমন উঠাতে যাবে আল্লাহ পাক এবার আব্দুল মুত্তালিবের আপনার যেন বিহাই আপনার ওনার সঙ্গী যাকে বলে আব্দুল ওয়াহাব জোহরি আমিনার বাবা বলছেন ওগো শুনো আমার বেটির পালকি তোমরা কারাতে উঠিয়ে নিয়ে যাবে। বলছে আজকে আমাদের বৌমা যারাতে পারবো নিয়ে যাব। বলছে না না এটা হতে দেব না, আজকে তোমার বৌমা আমেনা হতে পারে কিন্তু আমিনা হচ্ছে আমার মেয়ে, আজকে তোমাদেরকে যাত্রার হাতে নিয়ে যেতে দেব না। এই পৃথিবীর বুকে যার পা থেকে মাথা পর্যন্ত কোনো গুণা থাকবে না ওইগুলো যেন আমার মা আমিনার পালকি নিয়ে যাবে। আব্দুল মুত্তালিব চিন্তায় পড়ে গেল আল্লাহ গো এখন এইরকম মানুষ খোঁজা মুশকিল হয়ে যাবে, খুঁজতে পাওয়া যাবে না। কিন্তু আপনার যেন ফেরেশতার কোনো গুনাহ হয় না, ফেরেশতারা হয় মাসুম। ওই ফেরেশতা আল্লাহ বলছেন ওরে ফেরেশতা যাও যাও দেরি করো না, আমিনার পালকিকে তোমরা মক্কা নিয়ে চলে যাও। চারটা ফেরেশতা এসেছে, চারটা ফেরেশতা এসে জিবরিল মিকাইল ইসরাফিল চলে গেল। একজন ফেরেশতা যার নাম হচ্ছে ইসরাইল, উনি বলছেন আল্লাহ গো আমি কেমন করে যাব? আমাকে এমন একটা কাম দিয়েছেন যে কামটা হচ্ছে মালাকুল মউত সবারই জান কবজ
করা, ওই জান কবুজ করা, আমি আমিনাকে মক্কা নিয়ে যাব, মক্কা থেকে মদিনা আসবো, এই এতখানি গ্যাপ থাকবে, কে মানুষ ইন্তেকাল করবে। ওই সমাতে আমার আল্লাহ পাক বলেছিল, ও আমার ইজরাইল তুমি যাও আমিনাকে মক্কা নিয়ে যাবে, মক্কা থেকে আবার তুমি এখানে আসবে, এর মধ্যে যতখানি গায়েব থাকবে আমি কোনো মানুষ মারা ফেলবো না। এই কথা যেমনই বলেছে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার আর আব্দুল মুত্তালিবের বেটার যেন আব্দুল্লাহর বিয়ে হয়ে গেল।